কি সবাই রেডি তো? কারণ চলে এসেছি এই ভিডিওতে একটা আউটস্ট্যান্ডিং মুভির রেকমেন্ডেশন নিয়ে। মুভির নাম এক্সিউমা, যেটা ডাইরেক্ট করছে জ্যাং জে ইউন। কাস্টে আছে চৈমিন সিক এবং আরো অনেকে। এটা একটা কোরিয়ান মুভি, কোরিয়ান ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল, হিন্দিতে ডাব আপনি পাবেন না। হলে এটা চলে এসছে 3 মে, আজকেই রিলিজ করেছে হলে। কিছু হলে 3-4টা হলে রিলিজ করেছে, কোরিয়ান ল্যাঙ্গুয়েজে রিলিজ করেছে। চাইলে আপনি হলে গিয়েও দেখতে পারেন, অথবা আমার মতো ইন্টারনেট থেকে জোগাড় করে দেখতে পারেন। কোথা থেকে জোগাড় করবেন সেটা বলতে পারবো না, যারা জোগাড় করে তারা জানে। এবার এই মুভিটা রিভিউ করব, কেমন লাগলো এই সিনেমাটা। সিরিয়াসলি বলছি, যদি একটা আউটস্ট্যান্ডিং হরর থ্রিলার মুভি দেখতে চান, যার মধ্যে কোরিয়ান হিস্ট্রি, তাদের রিচুয়ালস সবকিছু থাকবে এবং প্রপার একটা সাসপেন্স থ্রিলার এবং হররের মেলবন্ধন আপনি পাবেন, তাহলে এই সিনেমাটা আপনার জন্য মাস্ট ওয়াচ। এই মুভিটার গল্পটা যদি একটুখানি বলি, এই গল্পটা শুরু হচ্ছে একটা সদ্যজাত বাচ্চাকে নিয়ে। সদ্যজাত বাচ্চাটার একটা অভিশাপ দ্বারা বেষ্টিত, এবং সেই অভিশাপটা আর কোথাও থেকে না, তাদের পরিবারের পূর্বপুরুষদের থেকেই আসা। এবং সেই পরিবারের লোকজন চায় বাচ্চাটাকে সেই অভিশাপ থেকে মুক্ত করতে। তার জন্য 3-4টে লোকজনকে ডাকা হবে, যারা এই ভূত প্রেত নিয়ে চর্চা করে বা কাজ করে। তারা আসবে এবং তাদের কাজ হচ্ছে এই বাচ্চাটাকে এই অভিশাপ থেকে মুক্ত করা, এই পরিবারটাকে এই অভিশাপ থেকে মুক্ত করা। তারা কি শেষ অবধি পারবে? এই অভিশাপটা কোত্থেকে আসছে বা এই অভিশাপের হিস্ট্রিটা কি, এই সবকিছু জানতে হলে 2 ঘন্টা 15 মিনিটের এই সিনেমাটা আপনাকে দেখে ফেলতে হবে। এবার যদি এর পজিটিভ দিক নিয়ে কথা বলি, এর ফার্স্ট যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে স্টোরি। এইখানে স্টোরিটা যদি আপনি দেখেন, স্টোরিটা কিন্তু সিম্পল, কিন্তু এই স্টোরির মধ্যে যেভাবে কোরিয়ান হিস্ট্রি উঠে আসে, তাদের মাইথোলজি অ্যাঙ্গেল উঠে আসে, তাদের রিচুয়ালস উঠে আসে, এবং এখানে কোরিয়ান জাপানিজ ওয়ারটা যেভাবে উঠে আসে, এই সব জিনিসগুলো মিশিয়ে যেভাবে স্টোরিটাকে লেখা হয়েছে এবং সেটাকে যেভাবে এক্সিকিউট করা হয়েছে, সেটা কিন্তু আউটস্ট্যান্ডিং। স্টোরিটা খুব ভালো, এবং এই স্টোরিটা দেখে আপনার এই ঘটনাগুলো সম্বন্ধে আরো পড়তে ইচ্ছা করবে। এই যে কোরিয়ান হিস্ট্রি কি ছিল, কোরিয়ান জাপানিজ ওয়ার, তাদের রিচুয়ালস কি, এই সমস্ত জিনিসগুলো আপনার জানতে ইচ্ছা করবে। সেই জন্য এই স্টোরিটা এত ভালো লেগেছে। এই স্টোরিটার মধ্যে তাদের কালচারটাকে এত সুন্দরভাবে শো করা হয়েছে, সেটা আউটস্ট্যান্ডিং। তার সঙ্গে সঙ্গে এই সিনেমাটা টেকনিক্যালি খুব ওয়েল মেড। এখানে একটা ডেমন দেখানো হচ্ছে, এবং সেই ডেমনের জায়গাগুলো দেখবেন আপনি রেড লাইটের ইউজ করা হয়েছে। কারণ আমরা জানি যে রেড লাইট হচ্ছে সবসময় একটা খতরা বা একটা বিপদের সংকেত আমাদের লাইফে। তো সেইখানে ডেমন যেই জায়গাগুলো আসছে, সেইখানে রেড লাইটের ইউজ করা হয়েছে প্রপারলি। খুব গ্লুমি একটা লাইট বা ওই মানে কি অ্যাশ কালারের একটা লাইটের ইউজ করা হয়েছে, যেটা খুব আপনাকে ভয় পাওয়াবে, হরর ফিলটাকে আনবে। বিজিএম ভালো, টেকনিক্যালি এই সিনেমাটা খুব ওয়েল মেড। পারফরমেন্স আউটস্ট্যান্ডিং। চৈমিন সিক আমার অত্যন্ত পছন্দের একজন অভিনেতা। যারা কোরিয়ান মুভি ফলো করে, ওল্ড বয়ের মতো সিনেমা বা আই স দ্য ডেভিলের মতো সিনেমা যারা দেখেছে, তারা চৈমিন সিককে চেনে, এবং তিনি আউটস্ট্যান্ডিং অভিনয় করেছে। তার সাথে আরো যারা আদার কাস্টে পারফরমেন্সেস ছিল, তারাও কিন্তু খুব ভালো, এবং পারফরমেন্স আপনি দুর্দান্ত একটা পেতে চলেছেন। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, এখানে হরর এলিমেন্ট কিন্তু আছে। আপনি ভয় পাবেন, ম্যাক্সিমাম জায়গায় ওই ভয়টা কিন্তু ফিল হয়, এবং ওই হরর এলিমেন্টটা কিন্তু আপনি পাবেন। রাত্রেবেলা যদি একা বসে আপনি সিনেমাটা দেখেন, ওই হররের ফিলটা আপনি বেশ ভালোভাবে পাবেন। তার সঙ্গে এর মধ্যে হরর, থ্রিলার, সাসপেন্স এবং ওর যে মাইথোলজিক্যাল অ্যাঙ্গেল, এই জিনিসগুলো এত ব্যালেন্সিং ওয়েতে রাখা হয়েছে, সেগুলো কিন্তু এই সিনেমাটা দেখতে আপনাকে ইন্টারেস্ট জাগায়। আপনি এই সিনেমাটা যদি কোরিয়ান হিস্ট্রি না পড়ে শুধু দেখেন এন্টারটেনমেন্টের জন্য, তবুও কিন্তু আপনি দেখতে পারেন, তবুও আপনার দেখে ভালো লাগবে। কারণ এর মধ্যে হরর, থ্রিল, সাসপেন্স এই জিনিসগুলোর ব্যালেন্সটা এত সুন্দরভাবে রাখা হয়েছে। সিরিয়াসলি বলছি, যারা ভালো হরর থ্রিলার মুভি দেখতে চান, যারা একটু শিক্ষিত দর্শক, যারা একটু বাইরের সিনেমা দেখতে পছন্দ করেন, তারা অবশ্যই এই সিনেমাটা চেক আউট করুন হলে গিয়ে, হয়তোবা আমার মতো জোগাড় করে। যেভাবে পারেন এই সিনেমাটা দেখুন, আপনি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, এবং এর পরবর্তীকালে আপনি এই জিনিসগুলো নিয়ে পড়াশোনা করতে শুরু করবেন ইন্টারনেটে, যে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো কি। এবার যদি আমি নেগেটিভ দিকে চলে আসি, একটাই জিনিস আমার এখানে নেগেটিভ লেগেছে, সেটা হচ্ছে এই সিনেমাটা সবার জন্য নয়। কারণ যদি আপনি খালি এন্টারটেনমেন্ট পারপাসে মুভিটা দেখেন, তাহলে আপনার মোটামুটি ভালো লাগবে। কিন্তু এই মুভিটার অ্যাকচুয়াল এসেন্সটা যদি আপনি নিতে চান, তাহলে কিন্তু আপনাকে কোরিয়ান হিস্ট্রি সম্বন্ধে একটু পড়াশোনা করতে হবে। তাদের রিচুয়াল, তাদের যেই জিনিসগুলো, যে এলিমেন্টগুলো এই সিনেমাতে রাখা হয়েছে, সেগুলোর কি সিগনিফিকেন্স। এখানে কতগুলো জিনিস আছে, যেরকম শেয়াল বা ফক্স, এই জিনিসটাকে যেভাবে তাদের সিগনিফাইন্স করা হয়, এবং তাদের হিস্ট্রিতে এই ফক্সটাকে যেভাবে বলা হয়েছে, একটা সাপ আছে যার মাথাটা মানুষের, বডিটা সাপের, সেই সাপটাকে কিভাবে সিগনিফাই করা হয়, তাদের মাইথোলজি এলিমেন্ট কিভাবে আসছে, কোরিয়ান জাপানিজ ওয়ার যেই মানে ব্যাকড্রপে হয়েছিল, সেখান থেকে যে অভিশাপটা উঠে আসছে, এই সব জিনিসগুলোকে বুঝতে গেলে আপনাকে কিন্তু একটু কোরিয়ান হিস্ট্রিটা জানতে হবে, বা আপনাকে একটু পড়াশোনা করতে হবে, তাহলে আপনি এসেন্সটা বুঝতে পারবেন। কিন্তু কতজন এই হিস্ট্রিটা সম্বন্ধে অবগত বা কতজন জানে বা পড়াশোনা করবে, সেটা কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে। যদি আপনি পড়াশোনা না করে খালি এন্টারটেনমেন্ট পারপাসে দেখেন, তাহলে আপনার ছবিটা মোটামুটি লাগবে। কিন্তু এই মুভিটাকে মোটামুটির থেকে আউটস্ট্যান্ডিং লেভেলে নিয়ে যেতে গেলে আপনাকে কিন্তু এই হিস্ট্রি, মাইথোলজি, এর যে রিচুয়ালস গুলো আছে,
যেইখানে যেই মানে যে কাজকর্মগুলো তারা করছে ওই দৈত্যটাকে বা ওই অভিশাপটাকে তাদের পরিবার থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য, তার সঙ্গে যে মাইথোলজিক্যাল এলিমেন্টগুলো আছে ওগুলো বুঝতে গেলে ভাই একটু পড়াশোনা করতে হবে, এবং তাই জন্য কিছু কিছু লোকের হয়তো এই সিনেমাটা ভালো নাও লাগতে পারে। বাট যারা যারা ভালো সিনেমা দেখতে চান, এক্সট্রাঅর্ডিনারি সিনেমা দেখতে চান এবং একটা আলাদা এক্সপিরিয়েন্স নিতে চান, তারা কিন্তু অবশ্যই এক্সিউমা বলে সিনেমাটা দেখুন। এই ছিল আমার এক্সিউমার রিভিউ। কারা কারা দেখেছেন অলরেডি কমেন্ট করে জানিয়ে ফেলুন, যারা যারা দেখেননি গিয়ে দেখতে পারেন। রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।